একসময় প্রত্যন্ত উপকূলীয় জনপদ এখন দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণ হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশ সরকার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাইকার সহায়তায় প্রায় 1031 একর জায়গা জুড়ে বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রকল্প। 14.13 কিলোমিটার দীর্ঘ, 16 থেকে 18.5 মিটার গভীর নৌ চ্যানেল দিয়ে সরাসরি ভিড়তে পারবে বড় আন্তর্জাতিক কার্গো জাহাজ। এতে কমবে পরিবহন ব্যয়, বাড়বে আমদানি রপ্তানি সক্ষমতা। 14.5 মিটার যে ড্রাফট আছে, এই ড্রাফট কিন্তু আলটিমেটলি যে কোনো বড় জাহাজ 80 থেকে 1 লক্ষ টন জাহাজ কিন্তু এখানে চলে আসতে পারবে। এখন সরাসরি জাহাজ এখান থেকে সরাসরি কলম্বোতে চলে যাবে, সরাসরি আপনার ইয়েতে চলে যাবে, ইউরোপ কান্ট্রিতে চলে যাবে। সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটাতে আমি সাধুবাদ জানাই। গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্পাঞ্চল, লজিস্টিক হাব, আধুনিক সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে এতে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানে যোগ হবে নতুন গতি। মাতারবাড়িতে তো শিল্প অঞ্চল ঘোষিত হয়েছে এবং ওখানে অনেকেই শিল্প করবে। ওখানে যারা শিল্প করবে তাদের র মেটেরিয়াল এবং রপ্তানিমুখী শিল্প যারা করবে তাদের জন্য বড় ধরনের সুবিধা হবে। আর মাতারবাড়ির সাথে ঢাকা অথবা চট্টগ্রামের যোগাযোগ যেটা আছে, এটি পাশাপাশি যখন ডেভেলপ করে যাবে তখন সারা দেশ এটার মাধ্যমে উপকৃত হবে। মেগা প্রকল্পের সুফল নিয়ে আশাবাদী স্থানীয়রাও। যার কারণে মাতারবাড়ির সমুদ্র বন্দর এলাকা সংলগ্ন যে মানুষগুলো বসবাস করে তারা উন্নয়নের ছোঁয়া পাবে। মাতারবাড়িতে কর্মসংস্থান শতভাগ হবে বলে আমি মনে করি। উন্নয়নের পাশাপাশি উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। মাতারবাড়ি ডিপসি পোর্ট, সেখানে আমরা গ্রিন টেকনোলজি অ্যাডপ্ট করেছি। যত ইকুইপমেন্ট আসবে ওখানে গ্রিন এনার্জি বা গ্রিন ফিউল ব্যবহৃত হবে, যাতে এই টেকনোলজিগুলো যখন 3-4 বছর পর আসবে বাংলাদেশে, এটা যেন আধুনিক বিশ্বের সাথে এটা যেন তাল মিলিয়ে চলতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।